তো আল্লাহ এই কোরআনে বলছে যদি কেউ ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, দুটো কাজ করতে হবে। কটা? দুই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন জেনে রাখো যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলছেন তার পরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আর আমি আল্লাহ আমাকে দেখে ভয় করেছে। ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর প্রকৃত ওলি বান্দা হলো তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ওলি তারা ঈমান আনার পরে আল্লাহকে ভয়। আমরা আল্লাহকে ভয় করি বাবা? বলি হাত তুলে ইনশাআল্লাহ থেকে আল্লাহকে ভয় করি। করে আল্লাহকে ভয় সবাই করছেন তো? বাহ, মাশাআল্লাহ। আল্লাহকে মুসলমানরা মুখে ভয় করে, অন্তরে করে না। যদি অন্তরে ভয় করত মুসলমান, তাহলে লটারির টিকিট মুসলমান এখনো পর্যন্ত কাটে। আল্লাহকে যদি মুসলমান এখনো ভয় করত, বাপ মাকে কখনো খাওয়া না দিয়ে বাপ মাকে কষ্ট দিতে পারত না। প্রচুর মুসলমান এখনো আছে বিবির কথা শুনে বাপ মাকে কষ্ট দেয়, আছে না নাই? জোরে বলেন। অথচ বাপ মার খেদমত করা ফরজ। ভালো করে মনে রাখবেন, খেদমত করা কি? পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নম্বর 23, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ বলছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করার পরে, আমার দাসত্ব গোলামি আনুগত্য করার পরে তুমি সবচাইতে উত্তম আচরণ ব্যবহার যার সাথে করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ যার সাথে করবে সেটা হলো বাবা মা। তারা কারা? বাবা মা। সবচাইতে ভালো ব্যবহারটা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ বলছেন তোমার বাবা যদি বৃদ্ধ হয় আর মা যদি বৃদ্ধা হয়ে যায়, মানুষ যখন বয়স হয়ে যায় তখন সেই ব্যক্তির কথা আর কেউ গুরুত্ব দেয় না। কি আছে না? বয়স হয়ে যাওয়ার পরে তার উপার্জনের ক্ষমতা থাকে না, সংসারের কাজ করতে পারে না, নিজে পেশাব পায়খানায় যেতে পারে না, নিজে গোসল করতে পারে না, নিজে হাত দিয়ে তুলে খেতে পারে না। সন্তানদের উপরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, আমার আল্লাহ বলছে ওরকম বাপ মার দুর্বল কঠিন পরিস্থিতিতে তুমি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। ওই রকম পরিস্থিতিতে তুমি জানো তোমার বাপ মাকে ধমক দিও না, এমনকি উফ এই শব্দটুকু মা বাপের সামনে উচ্চারণ করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মুসলমান বিয়ে করার পরে যুবক ছেলেরা 180 ডিগ্রি ঘুরে গেছে। বাসর রাতে বিবি বলছে আমি তোমার জান, তুমি আমার জান। 1 মাস পরে কানে এমন অক্সিজেন দিল, মায়ের সঙ্গে কথা বন্ধ হয়ে গেল। আছে বাপের সঙ্গে কথা বলা গেল, কি গো বাপের সঙ্গে কথা নাই, মায়ের সঙ্গে কথা নাই। আর শ্বশুর আসলে কি খাওয়াবে, তখন জামাইয়ের হুঁশ নাই। এর নাম মুসলমান, এটা মুসলমান না। এমনি এমনি কি আর আমাদের ঘাড়ে বোম পড়ছে রে ভাই? আমরা ধ্বংস হয়েছি, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি, নিজেরাই আমরা আল্লাহ এবং রাসূলের কথা বিশ্বাস করি না। যে বাপ তোমাকে জন্ম দিল, যে মা তোমাকে 280 দিন 9 মাস 10 দিন গর্ভে রাখলো, তোমাকে 2-2.5 বছর ধরে বুকের দুধগুলো খাওয়ালো, বিয়ের আগ পর্যন্ত তুমি না খেলে মা রাত জেগে বসে থাকতো। তুমি অসুস্থ হলে তোমার মা তোমাকে চিকিৎসার জন্য জলঙ্গি থেকে ইসলামপুর, বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেল। এখানে না হলে কলকাতা, কলকাতা না হলে তোমাকে নিয়ে
ভেলোরে চলে গেল, কি যায় না? যায় না। তোমার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিল, তোমার লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য সারাটি জীবন বাপ অক্লান্ত পরিশ্রম করলো, আজকে সুন্দরী বিবি পেয়ে একটা ঘর বেঁধে একটা ভালো ব্যবসা করে তুমি বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে। আবার ঘরে লিখে রেখেছো পিতামাতার আশীর্বাদ, বাবা মার দোয়া। লজ্জা আছে তোমার? হ্যাঁ, তুমি ঘরে লিখে রেখেছো পিতামাতার আশীর্বাদ, বাবা মার দোয়া। তোমার বাবা মা বেঁচে আছে, তোমার ঘরে নাই, তো দোয়াটা করছে কে তোমার জন্য? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জান্নাত যদি পেতে চান, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, দুনিয়াতে সম্মান আর মর্যাদা পেতে চান, সবচাইতে উত্তম আচরণ, ভালো ব্যবহারটা করবেন বাপ মার সাথে। আপনি ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবেন, দুনিয়ায় প্রতিটা জায়গায় কি অপমান হতে হবে, প্রতিটা জায়গায় আপনার মান সম্মান যাবে, আপনার কাজে বরকত থাকবে না, ব্যবসা করবেন ব্যবসা চলবে না, জমি চাষ করবেন জমি শেষ হয়ে যাবে। খালি মাথায় হাত দিয়ে বলছে, হুজুর এত টাকা ইনকাম করছি, সে তো টাকা থাকে না। কি গো হুজুর, এত ভালো ব্যবসা করি, বরকত নাই, থাকবে না। তাই সকলে বলুন, আজ থেকে বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য দুটো কোয়ালিটি বলে দিলাম, এক ঈমান, দুই পরেশগারিতা। 3 নম্বর, আজকের প্রোগ্রামটা মূলত মসজিদের উন্নতি করবে। তো মসজিদ কার ঘর বাবা? জোরে বলুন, আল্লাহর ঘর। মসজিদে কেমন ইমাম রাখবে, মসজিদ কমিটিতে কারা থাকবে, মসজিদের সঙ্গে মুসাল্লিদের কেমন সম্পর্ক থাকবে, এটা একটু শুনবেন বাবা। বলবো, পারা নাম্বার 10, মসজিদ কমিটিতে কারা থাকবে, এটা আমার কথা না বাবা, আমার কথা শোনার দরকার নাই। আমি যে নাম্বারটা বলছি, কোরআনের রেফারেন্স দিচ্ছি, এটা আপনি এখনই খুলে বসে দেখে নিন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। মসজিদ কমিটির মধ্যে কারা থাকতে পারবে আর কাদের থাকার অধিকার নাই, আমার কথা শুনবেন না, আপনি কোরআন থেকে মিলিয়ে নেন। আল্লাহ বলছেন কমিটিতে কারা থাকবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে থাকার জন্য কোয়ালিটি লাগবে, গুণ লাগবে 4টা। কটা? 4। 1 নম্বর হলো ইমানদার হবে, পাকা ইমানদার। 2 নম্বর ওয়াকামাস সালাত, নামাজি হবে। 3 নম্বর ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী হবে। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে মসজিদ কমিটি কখনো ভয় পাবে না। এই 4টি কোয়ালিটি যার মধ্যে থাকবে না, সে কখনো ক্যাশিয়ার, সেক্রেটারি, সদস্যর পদে থাকবে না। প্রথম লাগবে ঈমান। প্রথম কি লাগবে? জোরে বলেন। যার ঈমান নাই, সুদের টাকা খায়, ওকে দিয়েছে মসজিদের পদে, থাকার কোনো অধিকার নাই। লটারির টিকিট বিক্রি করে, তাকে রেখেছে মসজিদের সদস্য পদে, কোরআন বলছে থাকার কোনো অধিকার নাই। জমিটা বন্ধক রেখে জমিটাকে এমন ভাবে মানুষের কাছ থেকে দখল করছে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করছে, ও ব্যক্তি মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নাই। দ্বিতীয় শর্ত হলো ওয়াকামাস সালাত, আমার কথা না আল্লাহর কথা। আমার আল্লাহ বলছেন নামাজি ব্যক্তি মসজিদ কমিটিতে থাকবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদের দেখাশোনা করবে, বেনামাজি ওখানে দাঁড়াবে না। পশ্চিম বাংলার 90টা মসজিদে কমিটির লোক নামাজ পড়ে না, 90টা কমিটি। ইমাম সাহেব বাড়ি চলে গেছে, মাগরিবের নামাজ, তো বললে এই শামসুদ্দিন ভাই একটু সামনে যাও তো, নামাজটা পড়াও। তখন বলছে বাবা পেটে একটু গ্যাস, যদি গেলে আমার পিছন থেকে হাওয়া বার হয়ে যায়। তার মানে মালের ভিতরে কোরআন নাই। কি গো, কিছু জানো না, খালি দাড়িটা চাঁচতে হবে, টাকা নেই, ওই জন্য দাড়ি রেখে দিবে। হ্যাঁ, প্রচুর লোক দাড়ি রাখে, টাকা নেই বলে। আপনি অবাক হয়ে যাবেন। দাড়িটা চাঁচতে গেলে তো একটা খরচ আছে না? নেই? হ্যাঁ, প্রতি সপ্তাহে ক্লিন শেভ করো, 40-50 টাকা খরচ, প্রতি মাসে 150-200 টাকা, দরকার নেই, লম্বা করে রেখে দাও। কি গো, দাড়িও রেখেছে আবার গোফও রেখেছে, বড় অবাক লাগে।
একজন মানে অমুসলিম আর একজন মুসলমানের দাড়ি আর গোঁফের পার্থক্যটা কি জানেন? নবী বলেছেন, আমাদের বিশ্ব নেতা বলেছেন, দাড়ি লম্বা করো আর গোঁফটা কি করো? ছোট করো। কেন গোঁফ ছোট করো? আমরা যখন নাক থেকে যেটা বার হয় দূষিত বাতাস, তার নাম হলো কার্বন ডাই অক্সাইড, এবং এর সাথে নাক থেকে বিভিন্ন রকমের জলীয় পদার্থ, বিভিন্ন রকম আমাদের যেগুলো বার হয় না নাপাক, এইগুলো গোঁফগুলো যদি বড় থাকে ওর মধ্যে আটকে যেতে পারে না? আর আপনি যখন ঢক 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 করে জল খাচ্ছেন, ওই দূষিত পদার্থ গিয়ে জলের মধ্যে মিশে পেটের মধ্যে চলে গেল, শরীর ভালো থাকবে তো না? এই জন্য মুসলমানদের নিয়ম গোঁফ ছোট করা আর দাড়িটা বড় করা। দাড়ি শুধু মুসলমানরা নেই তা নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও দাড়ি রেখেছিলেন। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, দাড়ি আছে না নাই? আছে। মাইকেল মধুসূদন দত্ত, তারও দাড়ি ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারও দাড়ি ছিল। বিশ্বের জমিনে বড় বড় জ্ঞানী মানুষ প্রত্যেকে দাড়ি রেখেছে, এখানে একটা সম্মান আছে, এটা সম্মান। তো আল্লাহর নবী বলছে দাড়ি বড় করো, গোঁফ ছোট করো। আর মুসলমানরা নবীকে বলল, মুহাম্মদ তোমার কথাটা পুরো উল্টো দেবো, এটা ফেলে দেবো, উড়িয়ে দেবো। আর যেটা না রাখতে বলেছে সেটা এমন ভাবে রেখে দেব যেন দূর থেকে বোঝা যায় যিনি বিশাল বড় একটা পুলিশ অফিসার। এমন গোঁফ রেখেছে, ভয়ঙ্কর অবস্থা। এই পর্যন্ত দই খেয়েছে, একদম উপরে উঠে গেছে। ছি 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 ছি, তওবা তওবা। ইসলাম আপনাকে শিখিয়েছে কি জানেন? পরিষ্কার হও। আগে নামাজ না, আগে পরিষ্কার হও। নাপাক আছেন, শরীরে পেশাব লেগে আছে, শরীরে নাপাক লেগে আছে, মসজিদে যাওয়ার অধিকার নাই। আগে কাপড় ঠিক করো। শরীরে বীর্য, শরীরে পেশাব, শরীরে পায়খানা, শরীরে নোংরা লেগে আছে, ওই কাপড়ে নামাজ পড়ো না। পারা নাম্বার 38 নাম্বার 13 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা যখন নামাজের নিকটবর্তী হবে, ইনদা কুল্লি মসজিদ, নামাজের নিকটে যখন যাবে সবচাইতে উত্তম পোশাক পরে তুমি মসজিদে যাও। আমরা মুসলমানরা কি করি? আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য আয়রন করা পাঞ্জাবি, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দামি প্যান্ট শার্ট রেডি করে রেখেছি, আর মসজিদে যাওয়ার জন্য এমন একটা বাজে জামা, এমন একটা লুঙ্গি, এমন একটা টুপি যেটা ফ্রিতে দিলে ফকির পর্যন্ত নেবে না। ফ্রিতে দিলে নেবে না, নোংরা পচা গন্ধ বার হচ্ছে, ওই জড়িয়ে আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে ছেলে খেলা করতে এসেছে। আবার কিছু লোক আছে মসজিদে টুপি পর্যন্ত নিয়ে যায়, ওই প্লাস্টিকের মাল আছে দুবার ঝেড়ে নিয়ে মাথায় বসিয়ে দিল। কি গো? আবার প্রচুর লোক জানাজার নামাজ পড়ে মাথায় টুপি, ওই রুমাল দেয়। আরে বাবা, টুপি না দিলে নামাজ হবে না, এরকম কোনো ব্যাপার না। টুপি না দিলে নামাজ হবে, কিন্তু কেউ যদি ওই রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ে ওর পাপ হবে। কারণ রুমালের লোক কি মোছে? শিকনি, কপ, নোংরা, ঘাম, দুর্গন্ধ, পচা ওই মাথায় বেঁধে দিয়ে যেন ওর মুসলমানি হবে এমন করে দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? সেজন্য নামাজের সময় উত্তম পোশাক পরে যাব, বলুন ইনশাআল্লাহ। আর মহিলাদের জন্য শাড়ি পরে আমার বক্তব্য আছে, আমি বলেছি ইউটিউবে, প্রায় 20 লাখ মানুষ এই বক্তব্যটা দেখেছে। শাড়ি পরে নামাজ হবে না। বাড়ির মেয়েরা কি করে? শাড়ি পরে নামাজ পড়ে। কেন? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর মহিলাদের জন্য দু হাতের কবজি, ফেস, মুখমণ্ডল, পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ খুলে রেখে অন্ধকার ঘরেও যদি নামাজ পড়ে তার নামাজ, আল্লাহর নির্দেশ হাতের কবজি পর্যন্ত খুলতে পারো, মুখমণ্ডলটুকু খুলতে পারো, এর বেশি না। তো শাড়ি পরে সেজদায় চলে গেল, হাতের অংশ উঠে গেল, মাথার কাপড়টা সরে গেল, পিঠের কাপড় সরে গেল, বুকের কাপড় সরে গেল, নামাজ হবে? ওখানেই তো গোলমাল হয়ে গেল। শাড়ি যদি শুধু শাড়ি পরে, তার উপর একটা চাদর, একটা সালোয়ার, এই বিভিন্ন ভালো রকম এখন সব ছোট বোরকা পাওয়া যায়, হাফ বোরকা, এগুলি যদি কেউ পরে, মূলত শরীরটাকে ঢেকে নামাজ পড়লে নামাজ হবে। শোনাচ্ছিলাম মসজিদ কমিটি থাকার জন্য 4টে গুণ লাগে, আপনি বিবেচনা করে দেখুন। নাম্বার 1 ঈমানওয়ালা, নাম্বার 2 নামাজি। ইমাম বাড়ি চলে গেছে, কমিটির ব্যক্তি অবশ্যই তিনি নামাজ পড়ানোর জন্য যোগ্যতা রাখবে। মাগরিবের নামাজটা একজন পড়িয়ে দিল, ঈশার নামাজটা কমিটি আর একজন পড়িয়ে দিল, ফজরের নামাজটা পড়িয়ে দিল। বেনামাজি কখনো মসজিদ কমিটিতে থাকবে না। যারা বেনামাজি তারা থাকার সুযোগ নাই। পয়সার বলে, টাকার বলে, সমাজে যশ আছে, খ্যাতি আছে, পপুলারিটি আছে, সেজন্য কমিটিতে চান্স পেয়েছে, তাদের দ্বারাই কখনো মসজিদ চলে না।
তিন নম্বর হলো ওয়াতা যাকাত, যাকাত প্রদানকারী হবে। এই লোক যদি পয়সাওয়ালা মালদার লোক হয় সমাজে যাকাত দেবে। চার নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে ভয় পাবে না। কেন নামাজি মসজিদ কমিটিকে হতে হবে? তার এক নম্বর কারণ হলো নামাজ যার মধ্যে নাই, দ্বীন যার মধ্যে নাই, ইসলাম যার মধ্যে নাই, সে কখনো মসজিদ চালানোর যোগ্যতা রাখে না। যে লোকটা গাড়ি ড্রাইভিং করতে পারে না, তার হাতে যদি গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেওয়া হয়, অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? করবে। যে জীবনে কোনোদিন ঘর গাঁথেনি, মিস্ত্রি না, তাকে যদি একটা ঘর গাঁথতে দিই, ঘর ক্ষতি করবে না বাবা? অবশ্যই ক্ষতি করবে, ঘর ফেলে দেবে। কি গো, কমিটিতে আছে অথচ কোরআন পড়তে জানে না, ওই শিরা চেনে না। কি বুঝতে পারছেন না কি বলছি? শিরা চেনে না, হাজাম কোত্থেকে কি করতে হবে জানে না, হাজাম হয়ে বড় ছুরি নিয়ে ঘুরছে, ছেলেদের খতনা দেবে, শিরা চেনে না। আজ তো কমিটির অবস্থা তাই। জলসা কমিটি যারা থাকবে তাদের মধ্যে তিনটে গুণ লাগবে। তিন, এটা বলবো? মসজিদ কমিটি বলে দিয়েছি। আপনি সকালে দেখবেন যে কারা কারা কমিটি থাকার যোগ্য, আল্লাহর কোরআনটা খুলে মিলিয়ে নেবেন কারাই থাকতে পারবে কমিটির মধ্যে। এবার একটা নবীর নাম বলি। নবীর নাম হলো ইব্রাহিম, আমাদের জাতির পিতা। তিনি তৈরি করলেন বাইতুল্লাহ, কাবা শরীফ। ছেলের নাম ইসমাইল জবিহুল্লাহ, বাপের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর দুজনে মিলে তৈরি করলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন কাবা তৈরি করা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। তিনি বলছেন রব্বানা তাকাব্বাল ও রব্বুল আলামিন আল্লাহ মিন্না, আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নাও। কি গো বাবা, এই যে মসজিদ, মাদ্রাসা, দান সদকা আমরা করে যাচ্ছি, কিন্তু এটা কবুল যদি না হয় দাম আছে না, আর কবুল যদি হয়ে যায় এটা অনেক বড় ব্যাপার। ইব্রাহিম নবী কাবা শরীফ যখন রিকনস্ট্রাকশন করলো, ইসমাইল মিলে দুজনে কাজ করলো, করার পরে বলছে আল্লাহ এই দুটো আমাদের পক্ষ থেকে কবুল করো। আর আল্লাহ বলছে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা কাবা নির্মাণ করেছো, আমি আল্লাহ কবুল করব, মেনে নেব, তবে তোমাদেরকে একটা কাজ দিচ্ছি। কাজ দিচ্ছে কার? নবীকে। কে দিচ্ছেন? আল্লাহ। কি কাজ? এটা সূরা বাকারার 125 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছে ইব্রাহিম এদিকে এসো, ইসমাইল এদিকে এসো, তোমরা মসজিদ করে গেলে হবে না। কি কাজ করবে জানো? ওয়া ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আল্লাহ বলছে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে মসজিদ তৈরি করেছো, তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব হলো তোমাদের এটা, আমার কাবা শরীফে নামাজি ব্যক্তি আসবে, রুকুকারী ব্যক্তি আসবে, ইতিকাফকারী ব্যক্তি আসবে, তাওয়াফকারী ব্যক্তি আসবে, যত ব্যক্তি আমার ঘরে আসবে তাদের আসা বসা, তাদের থাকার জন্য তোমার কাবা ঘরটাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখিবে। কি গো, মসজিদে ঝাড়ু দিলে খুব মান সম্মান চলে যায়, তাই না? মসজিদে পরিষ্কার করলে মান সম্মান চলে যায়। আল্লাহ যাকে চায়, আল্লাহ যার উপরে রাজি হয়, তাকে দিয়ে মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলামের খেদমত নাই। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদের চায় না তাদেরকে দিয়ে কখনো মসজিদের খেদমত নেয় না। মসজিদে ঝাড়ু দেওয়া সৌভাগ্যের বিষয়, মসজিদে আজান দেওয়া সৌভাগ্যের বিষয়। যারা মসজিদ কমিটিতে থাকবে ইনসাফ করবে ইমামের উপরে। বড় আফসোস লাগে এই জায়গায়, পশ্চিম বাংলায় বিশেষ করে আপনাদের মুর্শিদাবাদে একটা মসজিদ 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। একটা মিনার করেছে 18 লাখ টাকা। কত বললাম? 18 লাখ, 20 লাখ। এটা তো সরকারের পয়সা না, জনগণ 500 টাকা, 1000 টাকা, এই মহিলারা 10,000 টাকা দিচ্ছে। এটা ছেলে খেলা ব্যাপার না। এই টাকা নিয়ে 18 লাখ টাকা দিয়ে মিনার করলেন, আর যে ইমাম মসজিদে রাখলেন সেই ইমামকে দিচ্ছেন 6000 টাকা। কখনো কখনো নিজের কমন সেন্সের কাছে প্রশ্ন করেছেন যে আপনি কাজটা করলেন কি? কাজ করলেন আপনি? মসজিদ করলেন 40 লাখ টাকা, 50 লাখ টাকা। আর যে মসজিদ পরিচালনার দায়িত্ব নেবে, যার দ্বারা ইসলামের খেদমত হবে, ওই ইমামটার বেতন মাসের শেষে কত? আপনাদের ইমাম
সাহেব কি আছে? কত দেয়া হয় মসজিদে? 12। মাশাআল্লাহ, আপনারা তো একটু দেন। আমার 24 পরগনায় 3000 টাকা দিয়ে আমাদের 3000 টাকা। কি গো 3000 টাকা দিয়ে? আরে ভাই ইমামতি করো না, রাস্তায় জুতো সেলাই করো, মাসে 20000 টাকা হয়। ভিক্ষা করে ওই মাদ্রাসায় যে সমস্ত কালসা ওই করে খাও, কি করবে? আজ ইমামদের প্রতি বেইনসাফ করা হয়। ইমামকে বেতন দেওয়ার সাথে সাথে ইমামকে দিয়ে খেদমত করিয়ে নেবেন। মসজিদ নির্মাণের মানে নামাজ পড়ার জন্য শুধু মসজিদ না। আমি 20 লাখ টাকার মসজিদ করলাম, মসজিদে টাইলস বিছালাম, এসি লাগালাম, ফ্যান লাগালাম, মসজিদ মহল্লার মধ্যে 80% ছেলে কোরআন জানে না, কি কাজে লাগবে? আজকে যে কজন নামাজ পড়ছে 10 বছর পরে এই ব্যক্তিগুলি মারা যাওয়ার পরে যে নামাজ জানে না, কোরআন জানে না, ওই ছেলেটা মসজিদের ধারে কাছে কোনোদিন আসবে না। আপনি জানেন আপনার মসজিদটা স্পেনের মসজিদের মতো খ্রিস্টানদের গির্জাতে পরিণত হয়ে যাবে। যে স্পেনে 700 বছরের মতো মুসলমানরা রাজত্ব করেছিল, এই মুসলমান যেদিন থেকে কোরআন ছেড়ে দিল, শিক্ষা ছেড়ে দিল, শিক্ষা ব্যবস্থাটাকে মুসলমান অপছন্দ করলো, স্পেনটা আস্তে 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 মুসলমানদের হাত থেকে বার হয়ে গেল। এমনও মসজিদ স্পেনে ছিল 70,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে। সেই মসজিদ বাইরে থেকে দেখলে ভাববেন মসজিদ, মিনার রয়েছে, মসজিদের মেহরাব আছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন যিশু খ্রিস্টের ছবি, মারিয়ামের ছবি আছে, দেখবেন মেরির ছবি আছে। তারা সেটাকে গির্জায় পরিণত করেছে। তার একটাই কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখেছি, দ্বীন ইসলাম কোরআনের চর্চা থেকে দূরে সরিয়ে রেখেছি। খালি মসজিদের টাইলস বিছিয়ে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, আর মসজিদ মহল্লার মধ্যে ছেলেরা গাঁজা খাচ্ছে, মসজিদ মহল্লায় ছেলেরা লটারির টিকিট কাটছে, মসজিদ মহল্লায় মেয়েদের মধ্যে পর্দা নাই। জলসা হবে, আবার জলসায় মেলা, কি আশ্চর্য! এটা হবে কেন? হয় আমি যখন ইসলাম কবুল করেছি, আমাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আর ইসলাম যদি না ভালো লাগে, আপনাকে ইসলামে থাকার কোনো অধিকার নাই। আপনি 50-50 মানবেন। ভালো লাগলাম নামাজ পড়লাম, ভালো লাগলাম মদ খেলাম, ভালো লাগলাম নামাজ পড়লাম, ভালো লাগলাম মেয়েকে নোংরা পোশাক পরালাম, ভালো লাগলাম নামাজ পড়লো, ভালো লাগলাম ওজনে কম দিলাম, এটা মুসলমান না। মুসলমানকে 2 পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইন 211 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা কাফা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলমান যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ তোমরা করো না। কেউ যদি ইসলামের কিছুটা মানে, কিছুটা ছেড়ে দেয়, মুসলমান নামাজটা হবে আল্লাহর মতো, কিন্তু ব্যবসা বাণিজ্য, সোর্স অফ ইনকামটার সময় আল্লাহর কথা আমরা মানব না। যখন অর্থটা উপার্জন করব, তখন হারামের সঙ্গে সম্পর্ক, সুদের সঙ্গে সম্পর্ক, লটারির সঙ্গে সম্পর্ক, দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে। মুসলমান কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারে না। মুসলমান কোনোদিন অন্যায় ভাবে একটা টাকা পর্যন্ত মানুষের হক মারতে পারে না। কি গো, সরকার প্রকল্পের ঘর দিচ্ছে, আবাস যোজনা, আমাদের 24 পরগনা, আপনাদের এখানে কি হচ্ছে জানি না, তো যার ঘর আছে সে 2 বার 3 বার ঘর পাচ্ছে, আর যার ঘর থেকে বৃষ্টি হলে জল পড়ে, ত্রিপল দিয়ে খাটিয়ে রেখেছে, তার আর ঘর আসে। হ্যাঁ, কি গো, আমাদের 24, আপনাদের এখানে সব ভালো মানুষ তো? না না, এখানে বলে আমার ঝামেলা ফেলবেন না, এগুলো ভালো মানুষ বাবাজিরা, আল্লাহ ভাই। এটার মধ্যে ইনসাফ নাই। আজ মুসলমান ইনসাফ ভুলে গেছে, অথচ আমরা যাদেরকে অনুসরণ করি, আমাদের সাহাবায়ে কেরাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে উঠেছেন, খুতবা দেবেন জুমার দিন। একটা পাঞ্জাবি পরে আছেন, আর পাঞ্জাবির কাপড়ের আরেকটা অংশ গায়ে জড়িয়ে আছে শরীরে। শুনছেন আপনারা? কে? ওমর ফারুক। ওমর ফারুক মানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, যার শানে কোরআনে 10টি আয়াত নাজিল হয়েছে।
এত বড় পাওয়ারফুল লিডার, তিনি জুমার দিন মসজিদে খুতবা দিচ্ছেন। তো খুতবা দেবে বলে দাঁড়িয়েছে হাতে লাঠি নিয়ে, তার শরীরে রয়েছে একটা কাপড় আর গায়ের উপর একটা কাপড় জড়ানো। সঙ্গে সঙ্গে সামনের একটা লোক, আম পাবলিক জনগণ প্রশ্ন করছে, আমরা আপনার খুতবা শুনতে রাজি নই, আপনাকে আমরা মানব না। বলে কেন? বললে হে ওমর, সরকারের রাজকোষ থেকে প্রত্যেকের বরাদ্দকৃত পোশাক হচ্ছে একটা, আর আপনার গায়ে দুটো পোশাক কেন? প্রশ্ন দেখছেন? এখন কোন লোক যদি প্রধানের প্রশ্ন করে যে সবার ঘর এত ছোট, তোমার ঘর এত বড় কেন, তারপরের দিন লাশ জলঙ্গিতে ভাসবে। কি গো? হ্যাঁ, যদি এমএলএ সাহেবকে প্রশ্ন করে যে তোমার ছেলে এত দামি গাড়ি কি করে চড়ছে আর আমার ছেলেরা চাকরি পাচ্ছে না কেন, তারপর দিন মালটাকে বাংলাদেশে পাস করে দেবে, পুশ করে দেবে। এটা বর্তমান অবস্থা। কি বুঝলেন? সাধারণ লোক প্রশ্ন করছে ওমরকে, ওমর সবার একটা করে জামা সরকারি রাজকোষ থেকে দিয়েছে, তোমার জামা দুটো কেন? আমরা কি তোমার কথা শুনবো? নিশ্চয়ই আপনি রাজকোষ থেকে, সরকারি কোষাগার থেকে মাল চুরি করেছেন। এই প্রশ্ন করার হিম্মত কারোর আছে? স্কুলে ডিউটি করতে হবে 10:30 থেকে 4টা, মাস্টার আসছে 11:30 আর বার হয়ে যাচ্ছে 3:30। মাসের 1 তারিখে বেতন নিচ্ছে, ছাত্রদের বাঁশ পিছনে ভরে দিচ্ছে, নাম মাত্র লিখে পাস করে দিচ্ছে। যা হলো তোদের হলো, মিড ডে মিল তো খাওয়া হয়ে গেল। কি হচ্ছে না হয় না? কে প্রতিবাদ করবে? আজকের শিক্ষা ব্যবস্থা পুরো শেষ, কোন শিক্ষা ব্যবস্থা আমাদের আর বাকি নাই। সরকারি স্কুলগুলো পুরো শিক্ষা ব্যবস্থা শেষ, বরং মদের দোকানটা হুড় করে বাড়ছে আর স্কুলগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কিন্তু আপনাকে লেখাপড়া শেখাবে না। তারা জানে মানুষ যতদিন মূর্খ হয়ে থাকবে, মানুষ যতদিন বোম বাঁধতে পারবে, মানুষ যতদিন আমাদের কথা মতো চলতে পারবে, ততদিন আমরা টিকে থাকতে পারবো। আর সবাই যদি শিক্ষিত হয়, সবাই যদি লেখাপড়া শেখে, সবাই যদি পড়তে শুরু করে, সবাই যদি জ্ঞান চর্চা করে, তখন প্রশ্ন করতে শুরু করবে। আর প্রশ্ন করলে আমাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে। তাই যদি না হতো, পশ্চিম বাংলায় সব চাইতে পিছিয়ে পড়া হচ্ছে এই সংখ্যালঘু, বিশেষ করে মুর্শিদাবাদে। এখনো পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি মুসলিম হতে পারলো না। কেন? কারা করলো? করবে না, করবে না। আপনি কি করবেন? আপনার জমি বিক্রি করুন, পুকুর বিক্রি করুন, ঘর বিক্রি করে দিন, আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। চাঁদা তুলছেন মসজিদের জন্য, বড় কষ্ট লাগে কথাগুলো বলতে। কোনদিন শুনেছেন যে সংখ্যালঘু মাইনরিটি মুসলমানদের মধ্য থেকে একটা ছেলেকে এসডিও, বিডিও বা ডব্লিউবিসিএস আইপিএস অফিসার করব, সেজন্য জলসা থেকে চাঁদা তোলা হচ্ছে? কোন জলে শুনেছেন? হ্যাঁ বা না একটা উত্তর দিন। না, ওগুলো আমাদের দরকার নাই। আমাদের কি দরকার? সুন্দর ঘর দরকার, চকচকে মেয়ে দরকার, সুন্দর একটা মসজিদ দরকার, আর জলসার দিনে একটু গরুর মাংস দরকার। খাবো, ঘুমাবো। হ্যাঁ, খাবো আর ঘুমাবো। মাংস চাই, মাংস আমার চাই, এটাই আমাদের টার্গেট। আজকের বিশ্বের সবচাইতে যে সংখ্যা কম যে জাতি, তারা ইহুদি। তারা ইহুদি জাতি 80 লাখ, 1 কোটি না। তাদের প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। 80 লাখ ইহুদি গোটা বিশ্বের মুসলমানদেরকে ফেরাউনের মতো জবাই করছে। 52টা রাষ্ট্র মুখে আঙ্গুল দিয়ে, মানে ওই আঙ্গুল দিয়ে চুষছে, কিছু করতে পারছে না। কেন? আমাদের শিক্ষা থেকে সরে এসেছে। দুবাই বুরুজ খলিফা 124 তলা, কি লাভ আছে বলে? কি লাভ আছে? কিন্তু আমেরিকায় বুরুজ খলিফা নাই। তাদের রয়েছে কেমব্রিজ, তাদের রয়েছে অক্সফোর্ড। তারা তৈরি করে উচ্চ শিক্ষিত। তাই অনুরোধ করে বলছি, মসজিদে উন্নতি করার আগে আগে সমাজে শিক্ষার উন্নতি করুন। মহল্লার বাচ্চাদের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন। যোগ্য ইমাম মঞ্চে বসে আছে, আপনার ছেলেকে ফজরের নামাজের পরে মসজিদে পাঠান, আপনার বাচ্চা মেয়েটাকে মসজিদে পাঠিয়ে দিন। এখনো প্রচুর মুসলমান আছে যারা সূরা ফাতিহা পড়তে গেলে 12 থেকে 13 জায়গায় ভুল করে বসে।
কে শেখাবে আপনার? জলসাটা শেখার মজলিস না, এটা স্মরণ করিয়ে দেওয়া, জাস্ট রিমাইন্ড করে দিলাম, জাস্ট একবার আপনার ব্রেন একবার স্মরণ করে দিলাম। আপনাকে বাস্তবে করতে হবে। জমি বিক্রি করুন, জায়গা বিক্রি করুন, ভিক্ষা পর্যন্ত করতে হলে করুন, কিন্তু মহল্লার মধ্যে ভালো শিক্ষিত একজন পুলিশ অফিসার, একজন আইপিএস, একজন বড় ডাক্তার, একজন বড় ভালো অ্যাডভোকেট দরকার, সেটা আপনাদের নাই। আর ভোটের সময় সবচাইতে বেশি লাশ উপহার দি কারা? মুসলমান না, তার মধ্যে কারা? মুর্শিদাবাদ। হ্যাঁ, সকালবেলা খবর দেখছি জলঙ্গিতে একজন খুন, তারপরে দেখলাম কোথায় বহরমপুরে 2 জন খুন, তারপরে দেখলাম সাজকালপাড়ায় 1 জন খুন, তারপরে বেলডাঙ্গায় 3 জন খুন, তারপরে কাপাসডাঙ্গায় 4 জন খুন, তারপরে দেখলাম রেজিনগরে 5 জন খুন। এই 8 জনের মধ্যে সবকটা মোল্লার বাচ্চা। কি ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনি কেন করেছেন? আপনার মধ্যে শিক্ষা নাই বলে। ওই ডাক্তার তো মরে, ডাক্তার মরেছে, পরে সব ডাক্তার মরে না, মাস্টার মরে না, শিক্ষিত মরে না। আমাদের প্রথম হচ্ছে শিক্ষা। প্রথম মসজিদ উন্নতি না, মসজিদ যদি ভাঙা হয়, মসজিদের ছাদে যদি ছাদ না থাকে, এসবেস্টাস দিয়ে নামাজ পড়ুন, কিন্তু মহল্লার মধ্যে জ্ঞানী, নামাজি, পরিষ্কার প্রত্যেকটা ছেলেকে বেসিক ইসলামিক নলেজ, হালাল কি হারাম কি। আজ আমার ছেলেটা হারাম চেনে না, হারাম চেনে না, ও সুদের মাল খাচ্ছে, লটারির টিকিট কাটছে, ও নাপাক কি পাক কি বোঝে না। তাহলে এই যে ঘাটতিটা তৈরি হয়েছে না, এটা আমরা পড়াশোনা থেকে সরে এসেছি।